বাংলা কমার্শিয়াল সিনেমার মার্কেটটা কোথায় নেমে এসছে জাস্ট তোমরা দেখো। জাস্ট কোথায় নেমে এসছে। এবং যারা জিদ্দার বক্স অফিস নিয়ে খিল্লি করে, যে মানুষের বক্স অফিস নিয়ে খিল্লি করছিল, যেটা বেসিক্যালি একটা খুবই বাজে টাইমে রিলিজ করেছিল। এবং তার আগে চেঙ্গিসের বক্স অফিস নিয়ে যাদের অনেক প্রশ্নচিহ্ন ছিল, মানে ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। মানে যারা এত কথা বলে জিদ্দার বক্স অফিস নিয়ে, জিদ্দাকে নিয়ে নানারকম কথা বলছে তার একটা সিনেমা ফ্লপ হওয়ার জন্য, মানুষের জন্য, তারা দেখুক বাংলা কমার্শিয়াল সিনেমার অবস্থাটা কোথায় দাঁড়িয়ে। ভাগ্যিস জিদ্দা তাও মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করে গেছে বলে এই বছর অনেকে করছে, এটা ডেনাই করার কোনো জায়গা নেই। একটা চেঙ্গিস রাবণ যদি না ভালো বিজনেস করতো, কেউ প্ল্যানই করতো না 2024 মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আনবো। অনেকে ভরসাটা পেয়েছে কিন্তু ওই কারণেই। তো যারা যারা এরকম প্রশ্ন তোলে, তারা জাস্ট মেন্টালের বক্স অফিসটা একবার দেখো কোথায় এসে নেমেছে বাংলা কমার্শিয়াল সিনেমার মার্কেট। ইয়াস যখন নতুন এসেছিল, যখন তার এই পপুলারিটি ছিল না অতটাও, সেই সময় দাঁড়িয়ে তার গ্যাংস্টার বলি, টোটাল দাদাগিরি বলি, ইভেন ওয়ান পর্যন্ত এর থেকে অনেক বেটার কালেকশন করেছে, অন্তপক্ষে কোটিতে যেত। কিন্তু মেন্টাল, যেটার এত প্রমোশন হলো, গান রীতিমতো হিট হয়েছে, দর্শক জাস্ট রিজেক্ট করে দিচ্ছে, দর্শক হলে পাই রাখছে না। এবং অনেকে বলে রাখি, এর থেকে মানুষের রেসপন্স কিন্তু ভালো ছিল। জিদ্দার একটা ফ্লপ সিনেমার বক্স অফিস কিন্তু মেন্টালের কিন্তু লাইফ টাইমের থেকে বেটার কালেকশন কিন্তু প্রথম 3-4 দিনই হয়তো করে দিয়েছিল। এর থেকে বোঝা যায় মানুষটার কমার্শিয়াল মার্কেটটা কতটা স্ট্রং, নিজের জায়গাটা রাখতে পেরেছে। কারণ বাদবাকি প্রত্যেকের যখনই কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে, দর্শক পাই বাড়াচ্ছে না। ও লাভলি বলে একটা সিনেমা এসেছিল আগের বছর, সেটা তো মানে হাজার কালেকশন করতে পেরেছে কিনা সন্দেহ রয়েছে। এবছর মেন্টাল মানে মানে এটা জঘন্য বক্স অফিস আনছে, যে যার থেকে অনেক বেটার বক্স অফিস রিজার্ভ করে। যত যেই বলুক যে বুক মাই শোয়ে ভালো চলছে বা বক্স অফিসে ভালো চলছে, সত্যি কথা বলতে গেলে কিন্তু রেসপন্স একদমই ভালো না। একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে তো হিট হতে গেলে মিনিমাম অন্ততপক্ষে 2-3 কোটি তো কালেকশনটা করতে হবে, তো সেটা হচ্ছেই না। তার কারণ দর্শক যেতে ইচ্ছুক নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক একটা জিনিস যা বুঝতে পারছি, দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জিদ্দার সিনেমাই বিশ্বাস করে হলে যাচ্ছে। আজকে আমি শুধু ভাবছি, রাবণ আর চেঙ্গিস কতটা ভালো কালেকশন করেছিল। রাবণ প্রায় 3.5 থেকে 4 কোটি কালেকশন করেছিল কিসমিসের সঙ্গে ক্লাসে এসে, এবং চেঙ্গিস সলমান খানের সঙ্গে ক্লাসে এসেও গোটা বাংলা জুড়ে 6 থেকে 6.5 কোটি কালেকশন করে। ইন্ডিয়া ওয়াইড প্রায় সেটা 7.5 থেকে 8 কোটিতে যায়। তাও আবার অনেকের বক্তব্য, ভাই এত কালেকশন কি করে হলো, এত হতে পারে না। যদি এটা নাও হয়ে থাকে, যদি 4-5 কোটিও করে থাকে একটা কমার্শিয়াল মার্কেটে কোনো বাংলা সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা ভাই 10-12 কোটির সমান। কারণ কমার্শিয়াল মার্কেটের কি অবস্থা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। এবং ওই কারণেই কিন্তু আজকে দেবদা বলি বা অঙ্কুশদা বলি, একটা মির্জা বা খাদান কিন্তু করার রিস্ক নিচ্ছে। নাহলে মাঝখানে যদি জিদ্দা না থাকতো, কমার্শিয়াল সিনেমা হয়তো 2024 আমরা পেতাম না। আমাদের ভাগ্য ভালো যে পাচ্ছি। এবার হ্যাঁ, এবার অডিয়েন্সের সাপোর্টটা দরকার, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, অডিয়েন্স এখন জিদ্দার সিনেমা হলে কিন্তু বিশ্বাস করে কমার্শিয়াল সিনেমা দেখতে যাচ্ছে। আজকে মানুষের যত যাই বক্স অফিস হোক না কেন, প্রথম 3 দিনে কিন্তু রেসপন্স এতটাও খারাপ ছিল না। এবং ওই সময় একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলছি সরি, ওই সময় একটা টেক্সট এক্সাম না সম্ভবত কি একটা হচ্ছিল। এবং তারপর অ্যানিমেল ছিল, মানে যেটা একটা হিউজ ক্রেজ ছিল, লোকে 90% দর্শক টিকিট সংগ্রহ করেছিল ওটা দেখতে, মানে টাকা সংগ্রহ করেছিল ওটা দেখতে হবে বলে। তাও সেই সময় এসে মিনিমাম ওয়েস্ট বেঙ্গল থেকে 1 কোটি কালেকশন তো করতে পেরেছিল, যেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে বলতে গেলে হিউজ। কারণ মেন্টাল মানে এগোতেই পারছে না বক্স অফিসে। ইভেন কি সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু রেসপন্স ভালো নয়। আমরা যেটা বারবার বলে থাকি যে মাল্টিপ্লেক্সে চলছে না, চলুক সিঙ্গেল স্ক্রিন থেকে যেন ভালো হয়। তো সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু রেসপন্স ভালো নয়, যে সিঙ্গেল স্ক্রিনের লোকে 50-60 টাকায় দেখতে যাচ্ছে, সেটাও কিন্তু একদমই হচ্ছে না এই সিনেমাটার ক্ষেত্রে। অথচ সিঙ্গেল স্ক্রিনে কিন্তু মানুষও রোববার টোববার অব্দি কিন্তু ভালো চলেছে, যথেষ্ট ভালো চলেছে। হ্যাঁ, অবশ্যই চেঙ্গিস রাবণের থেকে কম। এবং এখন জাস্ট আপনারা ভেবে দেখুন, চেঙ্গিস আর রাবণ তাহলে কোন পর্যায়ের বক্স অফিসটা এনেছিল। তো এই মুহূর্তে এই মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা জিদ্দাকে ছাড়া জাস্ট ভাবা এক প্রকার ইম্পসিবল হয়ে যাচ্ছে, জাস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। মানুষটার একটা উপস্থিতি বক্স অফিসকে এখন অন্য জায়গাতে নিয়ে যেতে পারে। আমি মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার কথা বলছি, এখানে কিন্তু দেবদার সঙ্গে কোনো তুলনা হবে না। দেবদা বক্স অফিসে অনেক এগিয়ে, আমি জানি সেটা। দেবদা জিদ্দার মধ্যে বক্স অফিসে দেবদা আকাশ পাতাল এখন পার্থক্য রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু দেখতে হবে কমার্শিয়াল মার্কেটটায় কি অবস্থা রয়েছে। কমার্শিয়াল মার্কেটটা কিন্তু কেউ পা রাখেনি। দেবদা এই বছর রাখছে খাদান দিয়ে, এবং আমি শিওর খাদানে একটা ভালো বিজনেস করবে। কিন্তু জিদ্দা যে সময়টায় করেছে, সে সময়টা এক তো রাবণ এলো মোটামুটি কোভিডের পরবর্তী একটা টাইমে, বাংলার প্রথম বিগেস্ট কমার্শিয়াল মুভি সে করে দেখালো। চেঙ্গিস পুরো বছরের একমাত্র কমার্শিয়াল সিনেমা ছিল হিসেব করে দেখতে গেলে। তো এবার আশা করি বুঝতে পারছো যে বক্স অফিসটা মানে জিদ্দা কতটা নিজের দখলে রাখতে পেরেছে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা। আজকে মেন্টালের বক্স অফিস, যেটা ক্রেজ যথেষ্ট বেশি ছিল, আজকে মানুষের থেকে কিন্তু মেন্টালের ক্রেজ বেশি ছিল। অনেক বেশি লোকে আলোচনা করছে সিনেমাটা নিয়ে, অনেক বেশি কথা হচ্ছে, অথচ বক্স অফিস দেখো কতটা ডিজাস্টার, মানে জঘন্য বক্স অফিস হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো, মানুষের বক্স অফিসে তো খিল্লি হলো, মানুষ কিন্তু এর থেকে অনেক বেটার রেসপন্স দিচ্ছে। এবং আপনারা জাস্ট ভাবুন, আজকে যদি মানুষের জিদ্দা না থাকতো, বাই চান্স যদি থাকতো ইয়াস বা বনি বা অন্য কেউ, তাহলে কি ওই 1 কোটিও কালেকশন হতো? হতো না। তো
তো জিদ্দার বক্স অফিস নিয়ে তারাই কথা বলবে যারা যথেষ্ট মূর্খ, যাদের মাথায় বুদ্ধি নেই, গোবর আছে, তারাই এই ধরনের কথাবার্তা বলবে যে জিদ্দা বক্স অফিস আনতে পারছে না, এই করতে পারছে না, হ্যান করতে পারছে না। জিদ্দা সেই জোনে খেলছে যে জোনে বাকিরা জিরো বিজনেস আনতে পারছে, সেই জোনে মানুষটা কোটিতে খেলছে। তো আশা করি যা বোঝার বুঝতে পারছে, এবং একটা জিতের স্যাটেলাইট রাইটসও রয়েছে। তো জিদ্দার কোনো চিন্তা নেই কমার্শিয়াল সিনেমা করেনি, তো বাকিদের প্রচুর চিন্তা। ওই লোকটা আছে বলে এই বছর এতগুলো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে। আর মেন্টালের বক্স অফিস প্রমাণ করছে যে জিদ্দা কতটা এগিয়ে রয়েছে, আরও একবার প্রমাণিত, আরও একবার প্রমাণিত যে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করে বক্স অফিস দেওয়াটা অতটাও সহজ নয়। যারা হাসে, যারা খিল্লি করে, তারা আই থিঙ্ক এবার বুঝতে পারছে যে একটা অন্য কেউ যখন মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা আসছে সেটা দেখতে জাস্ট দর্শক পায়ে রাখছে না হলে, কিন্তু জিদ্দা করলে আমি তো নিজে ফার্স্ট ডে ফার্স্ট দেখতে গেছি চেঙ্গিস রাবণ, সেদিন অন্তত পক্ষে একটা শো রাবণ মোটামুটি 70 to 80% ফুল ছিল, মর্নিং শো, প্রায় সকাল 11টা 12টার শো ছিল রাবণ, সেটা কিন্তু প্রায় হল ভর্তি ছিল। আর চেঙ্গিস তো পুরো হাউসফুল গেছিল, চেঙ্গিস আমি উদয়নে দেখি সকাল 9টার শো হাউসফুল গেছিল। তো এই লোকটার সিনেমা কিন্তু এই রকমই ভয়ঙ্কর কাণ্ড ঘটায় গ্রাম বাংলার দিকে, কিন্তু বাকিরা যখন কমার্শিয়াল কাজ করছে গ্রাম বাংলার দিকেও দর্শক হলে যাচ্ছে না, কিন্তু জিদ্দা করলে কিন্তু যাচ্ছে। তো এটা থেকে প্রমাণিত যে আলটিমেটলি মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার কিং এই মুহূর্তে কে। আমি চাইবো এই বছর দেবদা এসে নিজেকে দেখিয়ে দিক সে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কি করতে পারে, কারণ অনেক বছর পর কামব্যাক হচ্ছে। কিন্তু এখনো অব্দি ভাই জিদ্দার ধারে কাছে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় কেউ নেই আফটার 2020 বা 2021 পর থেকে, যদি 2023 অব্দি আমি কথা বলি। এবার যেটা করতে হবে ভালো প্রমোশন, যেটা জিদ্দা করে না, জিদ্দার বড় প্রবলেম এটা। জিদ্দা যদি দেবদার মতো সত্যি ভালো প্রমোশনটা করতো, তাহলে আজকে মানুষ চেঙ্গিস রাবণ যে কালেকশন করেছে তার থেকে অন্তত 3 কোটি আরো বেশি কালেকশন করতো। এটা ফল্ট রয়েছে জিদ্দার, এটা নিয়ে ডাউট নেই। বা মেন্টাল যেরকম প্রমোশন করছে, ইয়াস, সেরকম প্রমোশন যদি জিদ্দা করেন, জিদ্দা আমার মনে হয় যে চেঙ্গিসের মাত্র 15-20 দিনের প্রমোশন করেছিল, তার আগে লোকটার কোনো পাত্তাই ছিল না। 15-20 দিনের প্রমোশন করেছে, তার মধ্যে এখানে সেইভাবে কোনো ইভেন্টও করেনি, বেশিরভাগ দিন মুম্বাইতে ছিল, তাও লোকে পাগলের মতো দেখতে গেছে। তো যারা প্রদর্শন করে জিদ্দার স্টারডাম নিয়ে, তাদেরকে আমার 100 কোটি প্রণাম। আর আজকে মেন্টালের বক্স অফিস যেটা অন্ততপক্ষে দুদিনেও মানে 10 লাখে আদৌ হয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, সেটা থেকে প্রমাণিত। কারণ মানুষও, যেটা জিতের এই মুহূর্তে সবচেয়ে কম বক্স অফিস আনা সিনেমা, সেটাও কিন্তু প্রথম 3 দিনে 40-45 লাখ কিন্তু কালেকশন করতে পেরেছিল। এবং বাংলাদেশ মিলিয়ে সিনেমাটা 2.5 থেকে 3 কোটি অলরেডি হয়ে গেছে, অন্তত 2 কোটি তো হয়েইছে, আলটিমেটলি হয়েছে। তো তাহলে আর প্রশ্নটা ওঠে কি করে? জাস্ট সেটাই বলার ছিল, যে কারণে ভিডিওটা করলাম। আজকের রেসপন্সটা কীরকম হয় মেন্টালে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ রোববার দিনটাই মানে একটা সিনেমার এগিয়ে যাওয়ার একটা বলা যেতে পারে পর্যায়ে, সেটা কতটা আজকে হয় দেখার, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, নাহলে এই সিনেমাটাকে ডিজাস্টার হওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।